নমস্কার বন্ধুরা, সোনালির সংসারে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ বানাবো আলু, মূলো, কুমড়ো, ফুলকপির ডাঁটা, বেগুন, অল্প একটু পটল দিয়ে চচ্চড়ি। তার জন্য নিয়েছি 2 রকমের সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু বড়ি। প্রথমে আমি ডাঁটাগুলো একটা সিটি দিয়ে ভাপিয়ে নেবো। এবার আমি একটা কড়াই বসিয়ে বড়ি দেবো। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িটা তুলে নেব আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। আগে থেকে সবজিগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। প্রথমে দিয়ে দেবো আমি আলুটা কিছুক্ষণ ভেজে, তারপরে যে একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো পটল আর কুমড়ো। পটল কুমড়োটাও কিছুক্ষণ ভেজে নেব। পটল কুমড়োটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো বেগুন আর মূলো। কিছুক্ষণ ভালো করে সব সবজিগুলোই ভেজে নেব। আর শীতের সময় এই সবজিটা খেতে দারুণ লাগে। সব টাটকা ফুলকপির ডাঁটা, তারপর আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটা, আর দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, স্বাদের জন্য অল্প একটু চিনি। সব কিছু দেওয়ার পর আবার ভালো করে ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা। আর সর্ষে কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেবো কয়েক কুচি টমেটো আর ভাজা বড়ি। এবার কিছুক্ষণ নাড়াচড়ার পর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সর্ষে তেল দেওয়ার পরও আবার একটু নেড়ে দিয়ে দেবো অল্প একটু জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। এভাবে রেডি হয়ে যাবে আমার চচ্চড়ি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।